সেই সকল লোকগুলো তাদের একটাই কথা ছিল, এখানে বিএনপি থাকবে না। শাহজাহান ওমর বলেছিল, আমি বিএনপি করেছি, আমি বলছি এখানে বিএনপি রাখা যাবে না, বিএনপি থাকবে না। আমরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির নেতা কর্মী যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে রাজনীতির প্রেক্ষাপটে আস্তে আস্তে গড়িয়ে গত 17 বছর নিজেদের বিসর্জন দিয়েছে, যারা নিজের ছেলে সন্তানদের সঙ্গে ঘরে ঘুমাতে পারেননি, যারা ওয়াইফের সঙ্গে বসে ভাত খেতে পারেননি, সেই কর্মীরা তো শাহজাহান ওমরের কথায় যাওয়ার কথা না। তারা তো আদর্শে বিশ্বাস করে এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখে এখনো বিএনপিতে আছে। হঠাৎ করেই আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগে 5ই আগস্টের পরে জনৈক লেফটেন্যান্ট কর্নেল, যার নাম শুনেছি মোস্তাফিজুর রহমান, তিনি এলাকায় আসলেন। এলাকায় আসার পূর্বে আপনারা যারা সাংবাদিক, আপনারা খবর নিলেই জানতে পারবেন, তার কিছু সাংবাদিক ব্যক্তিগত পরিচিত ছিল কাঠালিয়ায়, তাদেরকে ফোন নিয়ে বিভিন্ন লোকের বাসায় যেতে বলেছে। শাহজাহান ওমর সাহেব বলেছে মোস্তাফিজকে সহযোগিতা করে। তার সাথে ছিল শাহজাহান ওমরের ব্যক্তিগত সহকারী একান্ত সচিব ছাত্রী। তিনি তার এলাকায় গেলেন। আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষুব্ধ হলেও আমি বলেছিলাম, এখানে সাব্বিরও কেউ না, এখানে মোস্তাফিজুর রহমান কেউ না, সুতরাং তারা যে যাই কিছু বলুক না কেন, তোমরা তাদেরকে সঙ্গে কোনোভাবেই কোনো দর কষাকষি অথবা কোনো ঝগড়া বিবাদে জড়াবে না। ঠিক একইভাবে কয়েকদিন পরে আমরা দেখলাম আমাদের রাজাপুর উপজেলা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির, যিনি ঝালকাঠি জেলা বিএনপির বিজ্ঞান বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক, তার বড় ভাই স্টামফোর্ডের হান্নান ফিরোজ, যিনি ছিলেন রাজাপুরে আওয়ামী লীগের সভাপতি, তার ভাবি ফাতিনাজ ফিরোজ, তিনি রাজাপুর বিএনপির সদস্য, আওয়ামী লীগের রাজাপুর আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সদস্য, আপন ভাই আক্তার হোসেন লিটন, উনি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এই জাকারিয়া লিঙ্কন 2014 সালে যখন নাসিম উদ্দিন আকুনের বিরুদ্ধে মনিরুজ্জামান মনির নির্বাচন করে, তখন রাজাপুরের একটি কেন্দ্রে এসে, যেখানে বড়ই ইউনিয়নের 40 কাহুইনিয়া নাম, সেই সেন্টারে এসে যখন বিএনপির নেতা কর্মীদের প্রতিবন্ধকতায় পড়লেন, তখন সে তার ভাইকে প্রশ্ন করেছিল, মনির ভাই, আপনি 10 বছর 15 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে কি করলেন, এখানে কেন এখনো বিএনপি আছে? এই জাকারিয়া লিঙ্কন 2008 সালে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে আমি তাকে ডেকেছিলাম, টেলিফোন করেছিলাম যে ইউনিভার্সিটির গাড়ি সহ আমাদের এলাকার সকল কর্মচারী এবং আপনাদের সবার জানা, যাতে বড়ইয়া সেন্টার থেকে আমি ভোট কম পাই, তার জন্য হান্নান ফিরোজের 8 ভাইও এখন আওয়ামী লীগে জড়িয়ে গেছে। তিনিও আসলেন, তাকেও সঙ্গ দিলেন দেখলাম শাহজাহান ওমরের একান্ত সচিব সাব্বির। ঠিক একইভাবে আপনারা দেখেছেন, শুনেছি আমেরিকায় সেলিম রেজা নামে এক লোক, আমেরিকার মহানগর নিউ ইয়র্ক দক্ষিণের সভাপতি। আমি কি চালিয়ে যাব? আমেরিকার মহানগর নিউ ইয়র্ক দক্ষিণের একজন সদস্য সভাপতি, উনি পরিচয় দিচ্ছেন আমরা এখনো যথার্থতা যাচাই করিনি। উনি এলাকায় আসলেন, শুনলাম শাহজাহান ওমরকে নিয়ে একটি শোডাউন করবেন, তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের কথা বলে শাহজাহান ওমরকে নিবেন এবং উনি বাড়িতে সেই পারিবারিক অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজাহান ওমর। তিনি বাড়িতে যাওয়ায় এলাকায় তারই ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা সেদিন ক্ষুব্ধ হয়ে তার গাড়িতে বাধা দিয়েছিল, আপনারা দেখেছেন। পরবর্তীতে শাহজাহান ওমর সাহেব গ্রেপ্তার হয়েছে। তারপরে যদি এই সেলিম রেজার কথাও বলি, দেখলাম উনি যখন বাংলাদেশে আসেন, সেদিনও এয়ারপোর্টে যারা তাকে রিসিভ করতে গেছে, তার মধ্যে ওই শাহজাহান ওমরের সহকারী একান্ত সচিব সাব্বির কিন্তু উপস্থিত ছিল।
তার মানে কি এই সকল আর একজন এক সময় ছাত্র দল করত, তার বেয়াদবির জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তার নাম গোলাম আজম শেখ। দেখলাম এবার সেও তাদের কাছে আছে, কিন্তু সবাই মিলে একত্রে গত পুজোয় একটি খামে 400 করে 2000 করে টাকা দিয়েছে বিভিন্ন পূজা মণ্ডপে। খামের বাম পাশে তাদের 4 জনারই নাম লেখা ছিল। বুঝে নিলাম অলমোস্ট একটি লিমিটেড কোম্পানির মতো, যাদের উদ্দেশ্য শাহজাহান ওমরকে এখানে প্রতিষ্ঠা করা। আমরা তারপরেও যেহেতু ওখানে বিএনপির কোনো নাম ভাঙ্গাইনি, আমরা তাদেরকে কোনো ধরনের তাদের সঙ্গে কথা বলতে চাইনি। সর্বশেষ হঠাৎ করেই গত 11 তারিখ তারা কাঠালিয়া গেলেন বিএনপি তারেক রহমানের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা রাষ্ট্র মেরামতের কিছু কাগজ নিয়ে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমরা আমাদের নেতাকর্মীদের বলেছি, ওনারা যাই হোক না কেন, তারপরেও আপনারা কারো সঙ্গে কোনো বাদ বিতণ্ডায় জড়াবেন না। কারণ কিছু কিছু লোকের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা চাচ্ছে বিএনপির নেতাকর্মীদের বাদ বিতণ্ডায় জড়ানো এবং তাদেরকে প্রভোগ করা। কিন্তু হঠাৎ করে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদের আমুয়া অফিসে হঠাৎ করেই সেলিম রেজার সাথে বেশ কিছু লোকজন ঢুকে পড়েছে। সেখানে কিছুক্ষণে দূরে থেকে দৌড় দিয়ে আসলেন, মনে করছেন যে বিএনপির কোনো নেতা আছে। আমাদের ওই ইউনিয়নের সভাপতি, একটা কলেজের লেকচারার জাকির হোসেন গোলদার, উনি এসে যখন দেখলেন তার চেয়ারটায় কেউ বসা, উনি তাকে চিনতে পারলেন না। পাশে বসে কথা বলার মধ্যেই জাকির হোসেন গোলদারকে সভাপতি হিসাবে একটি মিটিংয়ের প্রচার করা শুরু করলেন সেলিম রেজা। জাকির হোসেন গোলদার প্রতিবাদ করলেন, আপনারা কারা? আগে আপনাদের পরিচয় দেন, আপনারা কোত্থেকে আসছেন, আমাকে এই ইউনিয়নের সভাপতি বলেন, আজকের মিটিং এর সভাপতি বলেন, আপনাদের পরিচয় দেন। আমার অফিসে আপনারা ঢুকলেন কিভাবে? আপনাদের আসতে হলে তো একটা প্রোটোকল আছে। আপনারা কেন্দ্র থেকে আসেন, জেলায় আসবেন, জেলা থেকে আসেন, থানায় আসবেন, থানার থেকে আসবেন, ইউনিয়নে আসবেন। আমরা তো তথ্য পেয়ে যাব যে এখানে বিএনপির কোনো নেতা অথবা কোনো মেহমান আসছে, যাদেরকে আমাদের সাদরে গ্রহণ করা দরকার। কিন্তু তারা একেবারেই হতচকিত হয়ে গেল, যেখান থেকে কোনো ইনফরমেশন তারা পায়নি, তাই তাদের চোখে মুখে এই প্রশ্ন ছিল। ঠিক একইভাবে সেদিন তারা তাদের কার্যক্রম সেরে যেভাবেই শাহজাহান ওমরের ব্যক্তিগত সর্বশেষ শাহজাহান ওমরের আপন মামাতো বোন, তাকেও দেখলাম এই মিছিলের সম্মুখ ভাগে। তাই আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে এই গ্রুপরা আমাদের বিশ্বাসঘাতক মীর জাফর নেতা শাহজাহান ওমরের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ঠিক একইভাবে রাজাপুরে 12 তারিখে, মানে গতকালকে তারা আসলেন। সকালে আমি পাইলট স্কুলের স্পোর্টস বার্ষিক 99তম বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমি উদ্বোধন করে হিন্দু সম্প্রদায়ের শ্রী গুরু সংঘের একটি আমন্ত্রণে সেখানে অবস্থান নেই এবং তাদের কাছে দুপুরের সময় দিয়ে তারা আমাকে লাঞ্চের দাওয়াত দিয়েছিলেন। তাদের সঙ্গে একত্রিত হয়ে কিছু খেয়ে আমি ওখান থেকে আমার গ্রামের বাড়িতে যাই। কারণ দীর্ঘদিন ধরে আমি সারা বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই 11টা সাংগঠনিক বিভাগে আমি সমাবেশ করেছি। এখনো প্রত্যেক জেলায় জেলায় আমাকে পরিস্থিতি সভা করতে হয় আমাদের কর্মীদের।